আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে এলাম বিডি সেবা এই ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা জন্ম নিবন্ধনের কপি, ভোটার আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ডের সার্ভার কপি এবং এনআইডি কার্ডের সাইন কপি, পিডিএফ ফাইল এবং স্মার্ট কার্ডের কপি কিভাবে পেতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে আসা যাক। প্রথমে আপনারা সাইন আপ নাও এই অপশনটিতে ক্লিক করবেন। আচ্ছা, এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনার ফুল নেম লিখবেন, ইমেল অ্যাড্রেস লিখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন এবং পাসওয়ার্ড লিখবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি এই কারণে লিখবেন, প্রয়োজন হলে আপনি তাদের সাথে, এখানে যারা অ্যাডমিন আছে তাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো যেহেতু আমার লগ ইন করা আছে, মানে অর্থাৎ অ্যাকাউন্ট করা আছে, সেহেতু আমি সাইন ইনে ক্লিক করছি পুনরায়। এবার এখানে ইমেল অ্যাড্রেস দ্বারা লগ ইন করতে বলছে, তো আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডে লগ ইন করে নিলাম সক্রিয়ভাবে। তো দেখুন এই ড্যাশবোর্ডটি দেখাচ্ছে। আর শুরুতেই বলে নিই, এখানে আপনাকে রিসার্চ করতে হবে। তো চলুন দেখে সেই রিসার্চের অপশনটা, এই যে অটো রিসার্চ করুন এই অপশনে ক্লিক দিবেন। অটো রিচার্জে ক্লিক দিলে আপনাকে সর্বনিম্ন 200 টাকা রিচার্জ করতে হবে। আপনার বিকাশে 200 টাকা রেখে তারপর আপনি এখানে ওটিপি যাচাই করার মাধ্যমে 200 টাকা রিচার্জ সম্পূর্ণ করবেন। আচ্ছা, এখানে কি কি সার্ভিস আমরা পাচ্ছি সেটা একটু দেখে আসি। আর বলে রাখি, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আচ্ছা, এখানে রবি এয়ারটেল বায়োমেট্রিক যে অপশনটি আছে এটা আপনি পেতে পারছেন 220 টাকায়। বাংলালিংক বায়োমেট্রিক পাচ্ছেন, অর্থাৎ বায়োমেট্রিক বলতে আপনার যে বাংলালিংক বা রবি এয়ারটেল যে সিমটি আপনি কিনেছেন, যে ভোটার আইডি কার্ড দ্বারা আপনি নাম্বার দিয়ে রিকোয়েস্ট পাঠালে পারে তারা অফিস টাইমে আপনাকে সেটা তথ্য জানিয়ে দিবে। এরকম আছে বাংলালিংক বায়োমেট্রিক, টেলিটক বায়োমেট্রিক, গ্রামীণফোন বায়োমেট্রিক, এমনকি এনআইডি টু সকল নাম্বার, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে কতটি নাম্বার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেছেন সেটা দেখতে পাচ্ছেন, আপনার নাম্বার দিয়ে লোকেশন দেখতে পাচ্ছেন। নগদ ইনফরমেশন পাচ্ছেন। আইএমইআই টু অ্যাক্টিভ নাম্বার, আইএমইআই আপনার ফোনের যে নাম্বারটি আছে সে নাম্বারের মাধ্যমে আপনি আপনার অ্যাক্টিভ যে নাম্বার ফোনে রয়েছে ইনসার্ট, সেই নাম্বারের তথ্য পাচ্ছেন। বিকাশ মার্চেন্ট ইনফরমেশন পেয়ে যাবেন 1200 টাকায়। এনআইডি ইউজার পাসওয়ার্ড সেট, আপনার ধরুন আপনার ভোটার আইডি কার্ডে লগ ইন করতেছেন কিন্তু পাসওয়ার্ডটি জানেন না, সেক্ষেত্রে আপনি 300 টাকা খরচ করে আপনি ভোটার আইডি কার্ডের যে অফিসিয়াল সার্ভার আছে সেই সার্ভারের পাসওয়ার্ডটি সেট করে নিতে পারছেন। বিকাশের স্টেটমেন্ট নিতে পারছেন। বিএমইটি অর্থাৎ এইটা আপনার পাসপোর্টের যে বিষয়টা আছে ভেরিফিকেশন সেটা করতে পারছেন। নাম্বার টু লাস্ট আইএমই নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিয়ে ওই মোবাইলের ওই ডিভাইসের আপনার আইএমইআই নাম্বারটি আপনি পেয়ে যাবেন। রকেট ইনফরমেশন পেয়ে যাচ্ছেন 1000 টাকায়। জন্ম নিবন্ধনের ওটিপি চেঞ্জ, আপনার জন্ম নিবন্ধন আবেদন করার সময় যে ওটিপি লাগে সেই ওটিপি আপনি চেঞ্জ করতে পারছেন 290 টাকায়। আচ্ছা, আইএমইআই2 নাম্বার প্লাস বায়োমেট্রিক প্লাস লোকেশন 2500 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন। বিকাশ এনআইডি ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার বিকাশ নাম্বার দিয়ে কোন ভোটার আইডি কার্ডে নিবন্ধন করা, অ্যাকাউন্ট করা সেটা আপনি জানতে পারছেন। ও সিম অফ এনআইডি ইনফরমেশন সহ 500 টাকায়।
আপনার কোনো সিম যদি বন্ধ হয়ে যায় আপনি এনআইডি কার্ডের মাধ্যমে সেই সিমের তথ্যটিও জানতে পারবেন। আচ্ছা, সিম অফ এনআইডি ইনফরমেশন ছাড়া 1000 টাকায়। আপনার বন্ধ সিমের এনআইডি ইনফরমেশন আপনি জানতে পারবেন, আপনার বন্ধ সিমের তথ্য জানতে পারবেন এনআইডি নাম্বার ছাড়াই, সেটার মূল্য 1000 টাকা। আপনার টিন ইউজার পাসওয়ার্ড সেট করতে পারবেন 350 টাকায়। নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য আপনাকে পে করতে হবে 50,000 টাকা। বিকাশ পিআর এ মার্চেন্ট অ্যাকাউন্ট, এর দ্বারা আপনি 10,000 টাকায় অ্যাকাউন্টের তথ্যগুলো পেয়ে যাবেন। এইরকম নগদ পার্সোনাল অ্যাকাউন্ট সিম, চ্যাট জিপিটি প্লাস 1 মাস মেয়াদি পার্সোনাল এটা পেয়ে যাচ্ছেন। ক্যানভা প্রো অ্যাকাউন্ট জেনিমি এআই প্রো পেয়ে যাচ্ছেন। নগদের পিন রিসেট করতে পারছেন 600 টাকায়। এমনকি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট সিম এটাও আপনি পেয়ে যাচ্ছেন 1500 টাকায়। আপনার এনআইডি কার্ডের যে কোনো সংশোধনের জন্য আপনি আবেদন করতে পারছেন। এটা মোবাইল স্ক্রিনের জন্য ওটা দেখাতে পারছি না বলে আমি দুঃখিত। অ্যাকাউন্ট জেনিমি এইটা ভিইও এইটাও দেখাতে পাচ্ছি না, কারণ এইটার টাইটেলটা অনেক বড়। আচ্ছা, এখানে সকল তথ্য দিয়ে আপনি রিকোয়েস্ট পাঠালে আপনি অ্যাকাউন্টে লগ ইন করলে আপনি পুনরায় দেখতে পাচ্ছেন যে আপনার ওটা হয়েছে কিনা। যদি না হয় এনাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই যে লাল যে পপ আপ মেনু আছে, এই পপ আপ মেনুতে ক্লিক দিলে এখানে তাদের এই যে লাইভ চ্যাট আছে, এবং আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তাদের সাথে যোগাযোগ করতে পারছেন। এরপরেও যদি আপনার কোনো সমস্যা হয় তো দয়া করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বুঝতেছেন না, আমি ইনশাল্লাহ আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। যারা এখনও বুঝতে পারেননি তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন সবার আগে ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।